বাইক চুরিকাণ্ডে বড় বড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে এই খবর জানিয়ে জেলা পুলিশের ডিএসপি ডিএনটি সুপ্রকাশ দাস বলেন, ইতিমধ্যে এই বাইক চুরি চক্রে দুজনকে গ্রেপ্তার করার পাশাপাশি 6টি বাইক উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তিনি আরও বলেন, পুজোর পর থেকে বাঁকুড়া সদর থানা ও ওন্দা থানা মিলিয়ে মোট 4টি বাইক চুরির অভিযোগ জমা পড়ে। ঘটনার তদন্তে নেমে গত 25শে ডিসেম্বর ওন্দার রতনপুর গ্রামের শ্রীকান্ত মিশ্রকে গ্রেফতারের পাশাপাশি 2টি বাইক উদ্ধার করা হয়। ঘটনার সূত্র ধরেই আরও 4টি বাইক উদ্ধারের পাশাপাশি শুক্রবার আরও একজনকে গ্রেপ্তার করা হয়। সেই ঘটনায় আরও অনেকে জড়িত থাকার পাশাপাশি বাইক উদ্ধারের সম্ভাবনা রয়েছে বলে তিনি জানান। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাঁকুড়া শহরের যোগেশপল্লী, শ্রীপল্লী, ময়রাবাদ, কবরডাঙ্গা এলাকায় লক ভেঙে বাইক নিয়ে চম্পট দিত। অভিযুক্তদের দুজনের নামে আগে এই ধরনের কোনো অভিযোগ নেই। ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান। গত বছর পুজোর আগে থেকেই অর্থাৎ লাস্ট ৩-৪ মাস ধরেই বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গা থেকে আমরা বাইক চুরির খবর পাচ্ছিলাম। কমপ্লেন আসছিল আমাদের কাছে। তো সেই মোতাবেক ওন্দা থানায় এবং বাঁকুড়া থানায় টোটাল ৪টে কেস লজ হয়। তো ইনভেস্টিগেশন করতে নেমে তদন্তে নেমেই আমরা আমাদের ডিজিটাল এভিডেন্স, কিছু লোকাল সোর্স, সিসিটিভি ফুটেজ এইসব থেকে আমরা রতনপুরের ওন্দার রতনপুরের শ্রীকান্ত মিশ্রকে আমরা অ্যারেস্ট করি গত বছর ২৫শে ডিসেম্বরের দিন। তো তখন তার পজিশন থেকে আমরা ২টো বাইক রিকভার করি। পরে আমাদের ইনভেস্টিগেশন চলতেই থাকে এবং আরও ৪টে বাইক রিকভার করা হয়েছে এবং এই যে বাইক থেফট গ্যাংটা, তার সাথে আরও জড়িত একজনকে আমরা গতকাল অ্যারেস্ট করেছি। তো এর সাথে আরও অনেকে জড়িত আছেন বলে আমার মনে হচ্ছে এবং আরও কিছু বাইক আমরা রিকভার করতে পারি। কিভাবে করতে হয়? রতনপুর থেকে ও চলে আসতো। তারপরে এখানে বাঁকুড়া শহরের বিভিন্ন জায়গায় যোগেশপল্লী থেকে চুরি হয়েছে, তারপর শ্রীপল্লীর থেকে চুরি হয়েছে, ময়রাবান থেকে চুরি হয়েছে, কবরডাঙ্গা থেকে চুরি হয়েছে। তো সে ওইসব জায়গাতে বাইকটা লকটা ভেঙে নিয়ে তারপরে ও বাইক নিয়ে বেরিয়ে যেত। কতগুলো বাইক রিকভার হয়েছে? এখনো অব্দি ৬টা বাইক রিকভার হয়েছে। বাঁকুড়া সদর থানা বা জেলার পুলিশের কাছে কতগুলো বাইক চুরি কমপ্লেন হয়েছে? কমপ্লেন ৭টার মতো আমাদের কাছে কমপ্লেন এসছে। কতকে অ্যাড করা হয়েছে? অ্যারেস্ট হয়েছে ২ জন। এর মধ্যে আন্তঃরাজ্য কোনো যোগ রয়েছে? এখনো অব্দি আমরা সেরকম কিছু পাইনি। তো কোথা থেকে অ্যারেস্ট করা হয়েছে? অ্যারেস্ট করা হয়েছে ওন্দা থানার অন্তর্গত রতনপুরের ওখান থেকে। মাস্টার কি কোনো ইউজ করতো ওরা? অ্যাকচুয়ালি বলতে এখনো আমরা সেরকম করে কিছু পাইনি। ইনভেস্টিগেশনে ফার্দার যদি কিছু পাওয়া যায় আমরা তখন বলব। এরকম ধরনের অভিযোগ এর আগে এদের বিরুদ্ধে আছে? না, এদের বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ নেই। এই ১ম আমরা এদেরকে পেলাম। কোথায় নিয়ে যেত বাইকগুলো এরা? এরা পুনিশোলের বিভিন্ন ভাঙড়িতে এই বাইকগুলোকে বিক্রি করে দিত। তাদেরও কি আটক বা জিজ্ঞাসাবাদ হয়েছে যারা ভাঙিয়ে হ্যাঁ, তাদের মধ্যে যে ভাঙড়ি থেকে পাওয়া গেছে সেই ভাঙড়ির মালিককে আমরা অ্যারেস্ট করেছি। এরা এমনি পেশায় কি? পেশায় একজন তো ভাঙড়ির কাজ করে। আর বাকি যে বাইক চোর আছে ও কিছু করে না। দুজনের নাম? একজনের নাম শ্রীকান্ত মিশ্র। ভাঙড়ির লোকটার নাম কি আছে? কালিমুদ্দিন। এই বাইকগুলো কি কোনো চুরি, ছিনতাই বা দুষ্কৃতির কাজের সঙ্গে কি ব্যবহার করে? না, এখনো অব্দি ওরকম আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই।